সুন্দর, অসীম, শক্তিশালী, দয়ালু এবং একজন আদর্শ রাজপুত্র, এভাবেই আমরা সবাই শ্রীরামকে জানি। কিন্তু তারপরও একটা প্রেক্ষাপট ছিল যা আমাদের মন্থরার এই কাহিনীতে কিছু রহস্যের জন্ম দিয়েছে। আজকে আমরা জানব কোন পাপের কারণে মন্থরা শ্রীরামকে ঘেন্না করেছিল। মন্থরা শ্রীরামের জীবনে অপ্রত্যাশিত শত্রু, যার কারণে রামের জীবন একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছিল। আর এই ঘৃণার পেছনে কী ছিল? কোনো ব্যক্তিগত ক্ষোভ, কোনো ভুল বোঝাবুঝি, নাকি ছিল কিছু একদম অন্য কারণ? আজকের গল্পে আসুন আমরা প্রবেশ করি এক ঐতিহাসিক কাহিনীর ভেতরে, যেখানে সাপ, শত্রুতা এবং প্রতিশোধের গভীরতা মুখোমুখি হয়। মন্থরা ছিল রাজপুরী অযোধ্যার এক পরিচিত চরিত্র, রাজবাড়ির এক অতীত সেবিকা, যে কিনা রামের ছোটবেলা থেকেই শত্রুতা পোষণ করছিল। কিন্তু মন্থরার ঘৃণার কাহিনীতে আসলে কি ঘটেছিল সেটা জানা খুব জরুরি। রামের রাজগদি গ্রহণের মুহূর্তটা যখন আরও কাছাকাছি আসছিল, তখন মাতা কইকেয়ী, যিনি কৌশল রাজ্যে আরও নিবিড়ভাবে রাজবাড়ির সব ক্রিয়া নিয়ন্ত্রণ করতেন, তিনি মন্থরার সঙ্গে এক গোপন আলাপচারিতায় মগ্ন হয়ে গেলেন। মন্থরা জানত রাজা দশরথের সম্মান আর রাজ্য পরিচালনার সিদ্ধান্ত কইকেয়ীর হাতেই রয়েছে। তবে মন্থরার চোখে মন্থরা ভেবেছিল, রাম যদি রাজা হয়ে যায় তাহলে তার উদ্দেশ্য ও স্থান কোনোটাই থাকবে না রাজসভায়। তার মতো মানুষদের এমন একটা রাজ্যে বাস করা অসম্ভব হয়ে যাবে। তাই তার কাছে মনে হলো রাজ্যের রাজত্বকে অন্য কোনো অপারক নায়কের হাতে তুলে দেওয়া উচিত। রামের আজ রাজসভার পাওয়ার কোনো সুযোগ নেই। শুধু রাম নয়, বরং একমাত্র ভরতই ছিল যে সত্যি সত্যি অপারক রাজা হতে পারত। কিন্তু তার উদ্দেশ্য অর্থাৎ আসল পাপ কোথায় ছিল? যখন মন্থরার জীবন নিয়ে একটু গভীরে গিয়ে জানলাম, তখন আমরা আরও বুঝলাম মন্থরার নিজেরই একটা গোপন পাপ ছিল। সে তার অতীত জীবনে এক অন্ধকারাচ্ছন্ন কাজ করেছিল, আর সেই পাপের কারণেই তার মনে গজে উঠেছিল রামের প্রতি ঘৃণা। গর্গ সংহিতা অনুযায়ী তিনি ছিলেন দানশীল দৈত্য বিরোচনের রাক্ষসী কন্যা। ইন্দ্রদেব ছলনা করে বিরোচনের রাজপুরী নিয়ে নেয়। এতে বিরোচনের মৃত্যু হয় ও তার রাক্ষসী কন্যা মন্থরা সমস্ত রাক্ষসকুলকে রক্ষার জন্য দেবতাদের নাক পাশে বেঁধে ফেলেন। ইন্দ্রদেব কোনোভাবে বেঁচে গিয়ে ভগবান বিষ্ণুর আশ্রয়ে আশ্রিত হন। সেখান থেকে বিষ্ণু প্রদত্ত অস্ত্র দিয়ে ইন্দ্রদেব দেবতাদের মুক্ত করেন। সেই অস্ত্রের প্রভাবে মন্থরা কুৎসিত ও কুজো হয়ে যাওয়ায় রাক্ষসপুরী থেকে সে বিতাড়িত হয়ে যায়। সেই সময় মন্থরা মনে মনে ভগবান বিষ্ণু ও রাক্ষস কুলের প্রতি ঘৃণা নিয়েই মারা যায়। আর ঠিক সেই জন্যই মন্থরা তার পরবর্তী জন্মে প্ররোচনা দিয়ে কইকেয়ীর নিজ পুত্র ভরতকে রাজা বানানোর জন্য এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল ও রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিল। তো বন্ধুরা, আজকের গল্পের মধ্য দিয়ে আমরা শিখলাম মন্থরা কোনো সাধারণ শত্রু ছিল না। তার পেছনে ছিল এক গভীর পাপের কাহিনী, যা তাকে রামের প্রতি ঘৃণা করতে বাধ্য করেছিল। আপনার কি মনে হয়? আপনি কি জানতেন এই বিশেষ পাপের কথা? মন্তব্যে জানাবেন এবং আরও এমন গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।